ইমানদারদের পারস্পরিক সাহায্য সহযোগিতা। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন অন্য মুমিনের জন্য একই প্রাচীরের ন্যায়, যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে। এরপর তিনি এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করিয়ে জালের মতো করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। তখন একজন লোক এসে চাইল কিংবা প্রয়োজন পূরণের আবেদন করল। তখন তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, তোমরা সুপারিশ করো, যেন তোমাদেরকেও প্রতিদান দেয়া হয়। আল্লাহ যা চান তা তার রাসূলের মুখে ঘোষণা করেন। মুসলমানকে তার কাজে সাহায্য সহযোগিতা করবে, একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশালীন ছিলেন এবং তিনি অশালীন কথাও বলতেন না। সম্পর্কিত হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গালমন্দকারী, অশালীন বাক্য উচ্চারণকারী এবং লানত ছিলেন না। আমাদের কাউকে কখনো দোষারোপ করতে হলে তিনি কেবল এতটুকু বলতেন যে, তার কি হলো, তার কপাল ধুলো মলিন হোক। উত্তম চরিত্র ও দানশীলতা কৃপণতা নিন্দনীয়। সম্পর্কিত হাদিস জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো জিনিস চাওয়া হলে কখনো তিনি না বলতেন না, কখনো তিনি না বলেননি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি। তিনি কখনো আমাকে পর্যন্ত বলেননি, কিংবা কখনো বলেননি যে কেন তুমি এরূপ করলে বা এরূপ করলে না। নম্বর হাদিস বুখারী শরীফের। আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, একজন অন্যজনকে যেন ফাসেক বা কাফের বলে গালি না দেয়, কেননা বাস্তবে সেই ব্যক্তি অনুরূপ না হলে, অর্থাৎ ফাসেক বা কাফের না হলে সেই কথাটি গালিদাতার কাছে ফিরে আসবে। তার যে গালি দিবে সে ফাসেক বা কাফের হয়ে যাবে এই হাদিস অনুযায়ী। এই জন্য কাউকে ফাসেক বা কাফের বলে গালি দেওয়া যাবে না। সাবিত ইবনে জায়হুক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য দ্বীনের শপথ করে তাহলে সে তাই হবে যা সে বলল। আর বনি আদম যদি তার মালিকানা বহির্ভূত কোনো জিনিস মানত করে তবে তা পূরণ করতে হবে না। অর্থাৎ মালিকানা বহির্ভূত কোনো একটা জিনিস মানত করলে সেটা পূরণ করতে হবে না। যে ব্যক্তি কোনো জিনিস দিয়ে আত্মহত্যা করবে তাকে কিয়ামতের দিন সেই বস্তু দিয়ে শাস্তি দেওয়া হবে। যে ব্যক্তি কোনো মুমিনকে লানত করল সে যেন তাকে হত্যা করল, আর যে ব্যক্তি কোনো মুমিনকে কাফের বলল সে যেন তাকে হত্যা করল। মুমিনকে লানত করা যাবে না, মুমিনকে কাফের বলা যাবে না। অত্র হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যেন তাকে হত্যা করল। অন্য হাদিসে, এর পূর্বের হাদিসে বলা হচ্ছে, যদি উক্ত ব্যক্তি কাফের না হয় তাহলে যে বলবে কাফের কথাটি তার কাছে ফিরে আসবে, অর্থাৎ সে কাফের হিসেবে সাব্যস্ত হবে। আল্লাহর কাছে আমরা কাফের হওয়া থেকে
হেফাজত চাইবা। চুগলখুরি অপছন্দনীয়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না। অতিরিক্ত প্রশংসা অপছন্দনীয় সম্পর্কিত হাদিস, বুখারী শরীফের, সবগুলোই সহিহ হাদিস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তির আলোচনা করা হলে অন্য এক ব্যক্তি তার খুব প্রশংসা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমার জন্য আক্ষেপ, তুমি তোমার ভাইয়ের ঘাড় ভেঙে দিলে। তিনি বারবার এই কথা বলতে থাকলেন। এরপর তিনি বললেন, যদি তোমাদের কারো প্রশংসা করতেই হয় তবে এতটুকু বলবে, আমি তার সম্পর্কে এতটুকু ধারণা পোষণ করি, যদি তার ধারণাও তাই হয়। আর আল্লাহ তার হিসাব গ্রহণ করে। আল্লাহর চেয়ে বেশি আর কারো পবিত্রতা বর্ণনা করা উচিত নয়। পরস্পর হিংসা ও পৃষ্ঠ প্রদর্শন নিষিদ্ধ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরের প্রতি ঘৃণা পোষণ করো না, পরস্পর হিংসা করবে না এবং এক অন্যের অসাক্ষাতে নিন্দা করবে না, আর তোমরা পরস্পর ভাই হয়ে যাও। কোনো মুসলমানের পক্ষে তার মুসলিম ভাইকে 3 দিনের অধিক সময় বর্জন করা বৈধ নয়। অর্থাৎ এক মুসলিম আবার মুসলিমের সাথে 3 দিনের অধিক কথা না বলে থাকা বা তাকে বর্জন করা, এটা বৈধ নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো, কেননা অলীক ধারণা সবচেয়ে বড় মিথ্যা। তোমরা কারো দোষ অন্বেষণ করো না এবং গোয়েন্দাগিরি করো না। তোমরা অন্যকে ধোঁকা দিও না, পরস্পরে হিংসা করো না, ঘৃণা করো না এবং পরস্পর পৃষ্ঠ প্রদর্শন করো না। হে আল্লাহর বান্দাগণ, তোমরা পরস্পর ভাই হয়ে যাও। যে ধরনের ধারণা করা বৈধ সম্পর্কিত হাদিস 1983 নম্বর বুখারী শরীফের। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমুক ব্যক্তি আমাদের দ্বীন সম্পর্কে কিছু জানে বলে আমি মনে করি না। অন্য বর্ণনায় আছে, আমরা যে দ্বীনের উপর আছি অমুক এবং অমুক লোক সে দ্বীন সম্পর্কে কিছু জানে বলে আমি মনে করি না। ঈমানদার ব্যক্তি তার